রাজধানীর একমাত্র উড়ালপুল ও কাটাখাল নির্মাণে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের দুই প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক ও সুমেশ চন্দ্র দাসের বিরুদ্ধে। তাদের সঙ্গে একই অভিযোগ ওঠে নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির কয়েকজন আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধেও। দুই প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক ও সুমেশ চন্দ্র দাস সহ এনসিসি সংস্থার কর্মীদের বিরুদ্ধে তদন্ত করেছিল ভিজিল্যান্স দপ্তর। ভিজিল্যান্স তদন্ত শেষ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেয়। এরপর রাজ্য সরকারের নির্দেশে গত ৩রা মার্চ পশ্চিম থানায় মামলা রুজু করেন ভিজিল্যান্স এসপি। প্রাক্তন দুই মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক, সুমেশ চন্দ্র দাস, এনসিসির আধিকারিক সহ কয়েকজন কর্মীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০B ও ৪০৯ ধারায় এবং প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্টের ১৩ ধারায় মামলা রুজু করে। বিস্ময়ের বিষয়, ভিজিল্যান্স এসপি মামলা দায়ের করার এক পক্ষকাল পরেও পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করেনি। সোমবার দুই অভিযুক্ত প্রাক্তন বাস্তুকার সুনীল ভৌমিক ও সুমেশ দাস অতিরিক্ত দায়রা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানায়। বিচারক বিশ্বজিৎ পালিত জামিনের আবেদন নাকচ করে দেন, জানান সরকারি আইনজীবী বিশ্বজিৎ দেব। অতিরিক্ত দায়রা জজ কোর্ট নাম্বার 2-তে অগ্রিম জামিনের আবেদন করেন। অতিরিক্ত দায়রা জজের আদালতের মাননীয় বিচারপতি শ্রী বিশ্বজিৎ পালিত উভয় পক্ষের শুনানি শেষে ওই অগ্রিম জামিনের আবেদনটি খারিজ করে দেন, কারণ সেটা ছিল পাবলিক মানি, যেটা আইনজীবী বিশ্বজিৎ দেব জানান মূলত ডিপিআর অনুযায়ী কাজ করেনি গঠিত হাই পাওয়ার কমিটি। হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।